নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো ঝাল সুজি। এই ঝুরঝুরে ঝাল সুজিটা বানানোর জন্য আমার লাগবে সুজি। দেখুন সুজিটা কতটা ঝুরঝুরে হয়েছে। এটা আমরা ঝাল সুজিও বলি, অনেকে মাও বলে। এই ঝরঝরে ঝাল সুজিটা বানানোর জন্য আমার লাগবে 2 কাপ সুজি। আমি 2 কাপ সুজি নিয়ে নিয়েছি। সুজিটাকে কড়াইতে ভালো করে 4 মিনিট মতো ভেজে নেব। এই সুজিটা তৈরি করতে গেলে সুজিটাকে ভেজে নিতে হবে ভালো করে। সুজিটাকে 4 মিনিট ভালো করে ভেজে এটাকে একটা পাত্রে আমি ঢেলে নেব। সুজিটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। এটা আপনি ঘি দিয়েও করতে পারেন। তাতে দিয়ে দিলাম সাদা সর্ষে ফোড়ন, আর দেব কারি পাতা, আর দেব 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার ফোড়নটাকে একটু সাইড করে রেখে এর মধ্যেই আমি ভেজে নেব বাদামটা। কেননা বাদামটাতে এই কারি পাতার যে একটা সেন্ট সেটা থেকে যাবে। বাদামটা ভাজা হয়ে এসছে, এবার বাদামটাকে আমি তুলে নিচ্ছি। বাদামটাকে একটা পাত্রে তুলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো আলু কুচি। আলুগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছিলাম। সেই আলুগুলো একটু নেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বিনস কুচি। আলু আর বিনসটাকে আমি ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে আমি ঢাকা দিয়ে আর একটু ভালো করে সেদ্ধ করে নেব। এটা ভাজাও হয়ে গেছে, আবার সেদ্ধ হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম কুচি দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব। এটাকে আর একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে আর একটু ভালো সেদ্ধ হয়ে যায়। একদম নরম হয়ে গেছে এগুলো। এবার দিয়ে দিলাম হলুদ। এবার হলুদ দিয়ে ভালো করে নেড়ে সবজিটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটা আমি দানা ছাড়িয়ে কুচিয়ে রেখেছি, সেই টমেটো কুচিটা দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালো করে নেড়ে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ভাজা সুজিটা। সুজিটা সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি যেহেতু এখানে 2 কাপ সুজি নিয়েছি, সেহেতু আমি জলও নেব 2 কাপ। সুজিটাকে ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে এবার এর মধ্যে আমি দেব জল। জলটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে বারে বারে দিতে হবে আর ভালো করে নাড়তে হবে। আমার এই ঝাল সুজির রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমি আবারও একটু জল দিয়ে দিলাম। জলটা যখনই টেনে যাচ্ছে তখনই আরেকটু করে জল দিচ্ছি। এইভাবে আমি বারে বারে পুরো জলটা সুজির সঙ্গে মিশিয়ে দেবো। আর সমানে সুজিটাকে নাড়তে হবে যাতে সুজিটা দলা পাকিয়ে না যায়। দেখুন যখনই যেটুকুই জল দিচ্ছি জলটা পুরো টেনে যাচ্ছে। এই সময়টা গ্যাসটাকে রাখতে হবে মিডিয়াম ফ্লেমে। আবারও জলটা দিয়ে দিলাম। ভালো করে নাড়ছি, শুধু
নেড়ে নেড়ে সুজিটাকে দলা পাকাতে দেওয়া যাবে না। এবার সুজিটাকে ঢাকা দিয়ে পুরো জলটা টানা আর সুজিটাকে সেদ্ধ হওয়ার সময় দেওয়া হলো। এবার 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি, সব জলটা টেনে গেছে। এবার হালকা করে আরেকটু নুন দিয়ে দিলাম। এখন আর সুজিতে কোনো জল নেই, সুজিটা অনেক ঝরঝরে হয়ে গেছে। আরও আর বাদ বাকি একটু আরেকটু ঝরঝরে হবে। এবার এর মধ্যে আমি দেব 2 চামচ চিনি। 2 কাপ সুজিতে 2 চামচ চিনি। যে যেমন মিষ্টি খাবেন সে তেমনভাবেই মিষ্টিটা দেবেন। চিনিটা দিয়ে খুব ভালো করে নেড়ে নিয়েছি। সুজিটা অনেক আগে থেকে ঝরঝরে হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। ঝালটাও যে যার নিজের মতো করে দিতে হবে, যে যেমন ঝাল খাবেন। এবার দেবো এর মধ্যে একটু লেবুর রস। লেবুর রসটা দিলে কী হবে, সুজিটা ঠান্ডা হওয়ার পরে শক্ত হবে না, দলা পাকাবে না, আর সেটা এরকম ঝরঝরেই থাকবে। আর ঝাল সুজি তো ঝাল মিষ্টি টক হলেও ভালো লাগবে খেতে। এবার দিয়ে দিচ্ছি ভাজা বাদামটা। ভাজা বাদামটা সবার শেষে দেওয়ার কারণ হচ্ছে বাদামের যে ভাজা ভাবটা, যে মচমচে ভাবটা, সেটা আগের থেকে দিলে নষ্ট হয়ে যাবে, ওই জন্য। দেখুন সুজিটা কেমন ঝরঝরে হয়ে গেছে। এবার আমার ঝাল সুজি রেডি। এই সুজিটা কিন্তু আমার অনেকটাই ঝরঝরে হয়ে গেছে। আমার এই রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।